সবাই মিউট করো একটু। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট, তার বাংলা হচ্ছে চক্র বৃদ্ধি সুদ। আমরা এর আগে সিম্পল ইন্টারেস্ট করেছি, আজকে করবো চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট মধ্যে ডিফারেন্সটা আগে বুঝতে হবে। দেখো, ফার্স্ট যেটা বলবো আর বোঝা যাবে অঙ্কটা, 100 টাকা রেখেছো 10% হারে 2 ইয়ারে কত পাবে, এসআই কত হবে আর সিআই কত হবে। ঠিক আছে, দেখো এসআই 100 টাকা রেখেছো, 1 বছরে কত পাবে, 10% মানে কি 100 টাকা 1 বছর 10 টাকা, তাহলে 100 টাকা 1 বছর 10 টাকা, তাহলে ফার্স্ট ইয়ার দাঁড়া 1 মিনিট, এইভাবে না, 100 টাকা রেখেছো 10% হারে 2 ইয়ারে কত পাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিআই। এটা ফার্স্ট বছর, এটা সেকেন্ড বছর। তাহলে 100 টাকা 1 বছর কত 10 টাকা, তাহলে ফার্স্ট বছরে এসআইও 10 টাকা পাচ্ছ, সিআইও 10 টাকা পাচ্ছ। ঠিক আছে, সেকেন্ড বছর কি হচ্ছে, সেকেন্ড বছর আবার 10 টাকা পাবে, তাহলে কত হচ্ছে 10 প্লাস 10 মানে কত হলো 20। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টে এই যে ইন্টারেস্ট 10 টাকা তার উপর আবার ইন্টারেস্ট হবে। মানে এটা হয়ে যাচ্ছে তোমার কত, তাহলে এটা হয়ে গেল কত 120 2 বছর বাদে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে 10 টাকা মানে কত হয়ে যাচ্ছে 110, সেকেন্ড ইয়ারে আবার 10% মানে 110-এ 110/100 করলে কত 121। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে যদি 120 টাকা পাও, কম্পাউন্ড ইন্টারেস্টে 121 টাকা পাবে। কেন পাচ্ছ, সিম্পল ইন্টারেস্টে ফার্স্ট বছরে 10 টাকা, সেকেন্ড বছরে 10 টাকা জেনে পাচ্ছ। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, ফার্স্ট বছরে 10 টাকা হচ্ছে, ওর সাথে কি আসল যোগ হয়ে যাচ্ছে, তাই তো, মানে 110। হ্যাঁ, 110, সেই 110-এর ওপর আবার ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্টের ওপর আবার ইন্টারেস্ট, সেই জন্য এটাকে বলা হয় সিআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো যেটা বললাম, কে কে বুঝতে পেরেছি ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো, যারা বুঝতে পারোনি নো লেখো, যারা বুঝতে পেরেছি ইয়েস লেখো, তাতে লেখো। অয়ন সামন্ত বলছে ইয়েস, অভিনব দে বলছে ইয়েস। ওকে, বাকিরা শিউলি বসাক, বিশ্ববন্ধু, লিপিকা, সবাই বুঝতে পেরেছি, নবনীতা, মোহন। ঠিক আছে, এরপর আমরা কি শেখাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলাটা কি। সিম্পল ইন্টারেস্ট ফর্মুলায় লিখি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে P/100। ঠিক আছে, এখানে পি হচ্ছে কি প্রিন্সিপাল, আসল টাকা, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, টি হচ্ছে টাইম। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট একটাই ফর্মুলা, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এ কি বলছে, এ হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে প্রিন্সিপালও থাকবে আবার কম্পাউন্ড ইন্টারেস্টও থাকবে। পি কি প্রিন্সিপাল, আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে যেটা টি ছিল এখানে সেটা এন। ঠিক আছে, এন কি নাম্বার অফ ইয়ার। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা নেই, কারোর যদি কোনো সমস্যা থাকে মেসেজে বলো। কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা এটা বললাম, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। মৌসুমী বলছে স্যার আর একবার। নবনীতা দূরে বলছে না, ভেরি গুড। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা। আচ্ছা, নবনীতা মাইক্রোফোনটা অন কর।
বল। এখানে এ হচ্ছে পি ইন্টু 1+r/100 তাই তো? এর মধ্যে কি কি আছে দেখ, প্রিন্সিপালও আছে আবার সিআইও আছে, বুঝলি? পি ইন্টু 1+r/100 তাহলে সিআই ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, পি ইন্টু 1+r/100 মাইনাস পি, বুঝলি? এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। কোন জায়গায় সমস্যা হচ্ছে বল? মৌসুমি বল, মৌসুমি কোন জায়গাটা সমস্যা হচ্ছে বল? পি প্লাস এ মানে কি অ্যামাউন্ট, তুই 1,00,000 টাকা রেখেছিস তাই তো, 1,000 টাকা রেখেছিস, কোনো ব্যাংক বললো 5 বছরে 2,000 টাকা দেবে, তাই তো? তাই 2,000 টাকাটা অ্যামাউন্ট আর এটা হচ্ছে প্রিন্সিপাল, বুঝলি? 2,000 টাকার মধ্যে কি 1,000 টাকা প্রিন্সিপাল থাকছে, মাথা ঢুকলো? আর 1,000 টাকা ইন্টারেস্ট থাকছে, বুঝলি? তবে 2,000 টাকা দিচ্ছে, তোকে তার প্রিন্সিপাল বাদ দিয়ে 2,000 টাকা দিচ্ছে না, ওই জন্যই অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিআই করলাম। ওকে, বিশ্ববন্ধু বল সমস্যা। হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ঠিক আছে, মাইক্রোফোন গুলো অফ কর সবাই। এবার আমরা চলে আসবো ডাইরেক্ট অঙ্কে। অনেকগুলো অঙ্ক নিয়ে এসেছি, জানি না কতগুলো করতে পারবো, এবং ম্যাক্সিমাম অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে সেই অঙ্কগুলো কিন্তু আজ আমরা নিয়ে আসছি। দেখ ফার্স্ট যে অঙ্কটা, তোরা কত দেখেছিস কিনা আমি জানি না, বাট অঙ্কটা খুব সুন্দর কিন্তু, ঠিক আছে? বলে রমেশ কিছু টাকা ধার করে, ঠিক আছে? প্রথম বছরের শেষে 4,565 টাকা দিচ্ছে, দ্বিতীয় বছর হচ্ছে 6,535 টাকা দিয়ে ধার শোধ করতে সম্মত হয়। চক্রবৃদ্ধি সুদের বার্ষিক 10% হলে রমেশ কত টাকা ধার করেছিল? দেখ ফার্স্ট যে কথাটা হচ্ছে, প্রথম বছরের শেষে এত টাকা দিয়েছে মানে কিছু টাকা ধার করে প্রথম বছরের শেষে এত টাকা, দ্বিতীয় বছরে এত টাকা দিয়ে ধার শোধ করে, ঠিক আছে? তাহলে প্রথম বছরে সে কত টাকা শোধ করেছে সেটা কিন্তু আমাকে ফার্স্ট বার করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম বছরে 10% ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল যদি 100 ধরি, তাহলে এসআই কত হচ্ছে 10, 10%, তাহলে অ্যামাউন্ট কত, প্রিন্সিপাল প্লাস এসআই, কারণ প্রথম বছর তো এসআই আর সিয়া হতা, মানে 110%। তাহলে 110%-এর ভ্যালুটা কর 4,565, একে কত 4,565/110, আর 100%-এ কত 4,565/110 ইন্টু 100, ঠিক আছে? কাটাকাটি যদি করিস দেখা যাবে 4150, অর্থাৎ প্রথম বছরে যেটা নিয়েছিল তার আসল টাকা হচ্ছে 4,150 টাকা। এবার কি বলছে, সেকেন্ড বছরে এত টাকা শোধ করছে। আমি এই কম্পাউন্ড ইন্টারেস্টকে পার্সেন্টেজ দিয়ে করবো, ঠিক আছে? যেহেতু 10% 2 বছর বলেছে, তাহলে পার্সেন্টেজ আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, দুটো যদি ইনক্রিজ হয় x+y+xy/100, ঠিক আছে? তা 10% 2 বছর, তাহলে 10 + 10, 10 × 10/100 কত হচ্ছে 20 + 1 মানে 21%। তাহলে এটা কি, এটা সিআই, আর প্রিন্সিপালটা কত 100, তাহলে অ্যামাউন্ট কত হবে 100 + 21 মানে 121%। তাহলে আবার 121%-এর ভ্যালুটা করে দে 6,534, একে কত 6,534/121,
হান্ড্রেডে কত, 6534 ইন্টু 100। যদি কাটাকাটি করিস দেখবি 5450 বেরোবে, ঠিক আছে। অর্থাৎ যে টাকাটা প্রথম বছর শেষ তার আসল টাকা 4150, আর যেটা সেকেন্ড বছর শেষ সেটা হচ্ছে 5450। এই 4150 আর 5450 দুটো যোগ করে দেয়, যোগ করলে হবে কত হচ্ছে 9550। যোগটা হবে কত 9550। দেখ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং যারা পরীক্ষা দিচ্ছিস তাদের কিন্তু এই অঙ্কটা পড়ার সম্ভাবনা খুব। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। আবার আমি বলবো কিন্তু বিশ্ববন্ধু লেফট হয়ে গেছে, বল কে কে বুঝতে পেরেছি। হ্যাঁ বল, আমি আগে আগে রিপ্লাই কর। 9000, 9600 হচ্ছে কি করে? না না, এটা 5400 হবে, তো ভুল করলে না, 5400, বুঝতে পারছিস? এই যে 5400 বেরোচ্ছে না, এইটা এইটা করলে 5400 হবে, বুঝলি? হয় না? হ্যাঁ 9550 হবে, ঠিক আছে। দেখ বুঝতে যারা পেয়েছি এস বল, বুঝতে না পারলে নো বল, তারপর আবার বলবো কিন্তু আমি। বল কে কে বুঝতে পেরেছিস বল। অভিনব দে বলছে নো, বাকিরা প্রত্যেককে রিপ্লাই কর, কিন্তু আমি কিন্তু আবার ডেকে ডেকে বলবো সবাইকে। অয়ন সামন্ত বলছে ইয়েস, লিপিকা দাস বলছে নো, নবনীতা বলছে দূরে আর একবার, তারক মাহাতো বলছে ইয়েস, বাহ ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছে। অভিনব দে মাইক্রোফোনটা অন করতে একবার দেখি, বল কোন জায়গায় বুঝতে পারিস নি বল। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি 10% আছে তো, 10% আছে তো, শুনতে পাচ্ছিস? 2 বছর বলেছে তো, মানে কম্পাউন্ড ইন্টারেস্টকে পার্সেন্টেজ দিয়ে করা যায়, মানে 10 + 10, ঠিকই বলেছিস, 10 × 10/100, মানে 2 বছর যখন থাকবে তখন তুই এইভাবে করতে পারিস, বুঝতে পারলি? তুই সাকসেসিভ যে ফর্মুলাটা ওটাতে ফেলি আমি করেছি, 21% করা যায়, ঠিক আছে, এইভাবে করা যায় 2 বছর বললে। মাথায় ঢুকলো? নবনীতা বল, নবনীতা লিপিকা বল, নবনীতা লিপিকা বল, কোথায় বুঝতে পারছি বল, বল লিপিকা। হুম হুম হুম, হ্যাঁ 110, পি মানে 100%, আর এটা এসআইটা 10%, যোগ করে 110% করলাম। প্রথম বছরে 110%-এর ভ্যালুটা 4565, কারণ প্রথম বছরে 4565 টাকা শোধ করেছে না, তাহলে তার আসল টাকাটা কত, বুঝতে পারলি, বার করলাম। হ্যাঁ, সেকেন্ড বছরে 121% হচ্ছে, তাহলে 121% হচ্ছে 6534, 121 6534, একে কত, 100 কত বার করলাম, কি করে হলো, তাই তো? দেখ এখানে যখন দুটো পার্সেন্টেজ 2 বছরের ব্যাপার থাকবে, তখন তো এই যে দুটো পার্সেন্টেজ বাড়ার যে ফর্মুলা, দুটো যে ইনক্রিজ হয়, x+y+xy/100%, এই ফর্মুলায় করা যায়, বুঝতে কি বললাম? মানে 10 + 10, 10 × 10/100, মানে 21% ইন্টারেস্ট, আর আসলটা কত, 100 টাকা, তাহলে 100 + 21, তাহলে কত হলো, 121 হলো, ওকে। এই 121%-এর ভ্যালুটা 6534, একে কত, 100 কত, ঠিক আছে। নবনীতা কিছু বলবি? নবনীতা সমস্যা ছিল, ঠিক আছে। নেক্সট অঙ্কে আমি এবার এগোই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বলে দিলাম, অঙ্কটা কিন্তু ভালো করে খাতায় করবি। নেক্সট অঙ্ক, মানে এই অঙ্কটা যদি না করে যাস পরীক্ষা হলে পড়লে কিন্তু পারবি না।
সেকেন্ড অঙ্ক দেখ, খুব সুন্দর অঙ্ক। বলছে অর্ধবার্ষিকী বা পদেয় বার্ষিক 2% সুদের হারে সংশ্লিষ্ট কার্যকর বার্ষিক সুদের হার কত? দেখ ইয়ারলি বলছে কত, 2%। অর্ধবার্ষিকী মানে কি হাফ ইয়ারলি, বাবা বন্ধ করা হয় হাফ ইয়ারলি, মানে কত হবে, দুটো 6 মাসে এক, তাহলে 2/2 করলাম, কত হলো 1%। এবার এক বছরে কটা 6 মাস, এক বছরে দুটো হাফ ইয়ারলি পড়ে, তাই তো, 1 ইয়ারে 2 হাফ ইয়ারলি পড়ে। তাহলে আবার সেই ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করে দাও, 1 + 1 ইন্টু 1/100, তাহলে 2 + 1/100 মানে 2.01, অর্থাৎ 2.01%। এটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হুম, দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। অয়ন সামন্ত বলছি ইয়েস, বাকিরা মৌসুমী দে বলছি ইয়েস, প্রত্যেকে রিপ্লাই কর, নবনীতা বলছি ইয়েস, অভিনব দে বলছি ইয়েস, মোহন জানা বলছি ইয়েস। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। বলো তোর নামটা বলো আগে। হ্যাঁ, আচ্ছা, অয়ন তিনটে ফর্মুলা বলছি দেখ, দুটোই যখন ইনক্রিজ হয় দেখ, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করে দিবি, শুনতে চয়ন। 2 নম্বর ফর্মুলা একটা ইনক্রিজ একটা ডিক্রিজ করবি, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 করে দিবি, ঠিক আছে। আর 3 নম্বর যখন দুটোই ডিক্রিজ হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 করে দিবি, ঠিক আছে। এই দিয়ে প্রচুর অঙ্ক হয়, এই তিনটে ফর্মুলা দিয়ে প্রচুর অঙ্ক হয়। রিপা বল, রিপা বল, রিপা কি বলছিস বল, রিপা, রিপা মাইক্রোফোন অন করে বলতে পারিস কি বলছিস। রিপা কি বলছিস বুঝতে পারছি না, এখনো আওয়াজ আসছে না। মাইক্রোফোনটা অন কর, মাইক্রোফোনটা অন কর, মাইক্রোফোনটা অন কর, ক্যামেরাটা অফ কর, মাইক্রোফোনটা অন কর। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ বলছে নির্দিষ্ট পরিমাণ টাকা 7,200 টাকা 2 বছরের 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদ তার যোগফল নির্ণয় করো। সুন্দর অঙ্কটা কিন্তু। হুম, দেখ বলছে একটা 2 বছরে একটা 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ করতে বলছে। হ্যাঁ, 2 বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, তার যোগফলটা নির্ণয় করো, ঠিক আছে। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এবং বার্ষিক চক্রবৃদ্ধি যোগফলটি খুঁজুন, বাংলায় কনভার্ট করলে কি অবস্থা হয় অঙ্কগুলো ভাবছি। এই অঙ্কটা মনে হচ্ছে একটু গন্ডগোল, লেখাতে একটু গন্ডগোল আছে, বুঝতে পারছিস। হুম, না রে, এটা বার করতে উত্তর তাহলে মিলবে না, এটা হচ্ছে প্রিন্সিপালটা শুধু বার করতে বলেছে, বুঝতে পারছিস কি বললাম। এটা হচ্ছে অ্যামাউন্টটা দেয়া আছে, হ্যাঁ বুঝতে পারছিস, বেশি হয়ে যাবে, 7,200 অ্যামাউন্ট দেয়া আছে, হ্যাঁ, এন এর ভ্যালু 2 দেয়া আছে, বুঝতে পারছিস কি বললাম। আর আর এর ভ্যালু কত দেয়া আছে, 6 দেয়া আছে, 6 দেয়া আছে, বুঝলি। অয়ন, অয়ন বলছিস তো, অয়ন বলছিস, কে বলছিস।
হ্যাঁ বল, হ্যাঁ বল কি বলছিস বল। হ্যাঁ 2 বছরের সুদটা বার করতে বলেছে। আর এটা হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে, প্রিন্সিপালটা বার করতে হবে। তো কিছুই নয়, দেখ 2 বছর বলেছে। দেখ ফর্মুলা দিয়েও করা যায়, ফর্মুলা দিয়ে করলে কিন্তু অনেক বড় হবে। আমি এ দিয়ে করে দিচ্ছি, পার্সেন্টেজ দিয়ে করে দিচ্ছি। 2 বছর বলে 6 বছর, 6 প্লাস 6, 6 ইন্টু 6/100 করে দে, তাহলে 12.36। ওকে, এবার এটা কি 7200 টাকা অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপালটা 100%, তাহলে অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল প্লাস সিআই, এটা তো সিআই, ঠিক আছে। তাহলে 100 প্লাস 12.36, মানে 112.36, এই 112.36 এর ভ্যালু হচ্ছে 7200। একে কত, 7200 বাই 112.36, আর 100 কত, 7200 ইন্টু 100, 112.36, ঠিক আছে। এটা কাটাকাটি করলে হবে তোর 6408। এই একটা প্রসেসে করতে পারিস, ঠিক আছে। আর একটা ফর্মুলা দিয়েও করতে পারিস, a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে অ্যামাউন্টের জায়গায় 7200, প্রিন্সিপাল 1 প্লাস 6/100 তার স্কোয়ার, ঠিক আছে। এবার পি ইন্টু 106/100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 7200 ইন্টু 100 ইন্টু 100 বা 106 ইন্টু 106, হ্যাঁ, এটা হলো 6488, ঠিক আছে। দুরকম প্রসেসই তোরা করতে পারিস। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল তাড়াতাড়ি বল। অভিনব দে বলছে ইয়েস, মৌ দত্ত বলছে ইয়েস, লিপিকা দাস বলছে ইয়েস, বিশ্ববন্ধু বলছে আর একবার বলুন ইয়েস। বিশ্ববন্ধু বল, মাইক্রোফোনটা অন কর বিশ্ববন্ধু, মাইক্রোফোনটা অন কর। কোন জায়গাটা বলবো বল। তার জন্য তো আমি কিছু করতে পারি না, সবার যদি একবার করে ফোন আসে বিশ্ববন্ধু, তা সবাইকে যদি একবার করে বলতে যাই, ঠিক আছে, বুঝতে পারছিস। হ্যাঁ তুই আগে বল, তাহলে সবার যদি একবার করে ফোন আসে, পরের অঙ্কটা করবো আর একজন বলে স্যার আমার ফোন এসেছিল, তাতে এগোতে পারবো না না। হ্যাঁ আমারও, আমারও ফোন আসছে, আমি ফোন কেটে দিচ্ছি দেখ। রেকর্ডিংটা দেখবি না, বুঝতে পারলে বলে দেবো, ঠিক আছে, বুঝতে পারছিস। ফোন এখন ধরবি না, যার যত ইম্পর্টেন্ট ফোন আসুক সবাইকে বলে দিবি 7:30 থেকে যতক্ষণ ক্লাস হবে ফোন যেন না করে কেউ, ঠিক আছে। একমাত্র মায়ের ফোন ছাড়া কারো ফোন ধরবে না, ঠিক আছে, মাথায় ঢুকলো। নেক্সট অঙ্ক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হুম, আমি যে কটা অঙ্ক করাচ্ছি কিন্তু পরীক্ষায় আসবে, হ্যাঁ। একটা টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কত পেয়েছে, 2809, আর 3 বছর পেয়েছে 2957.54, তাই তো। তাহলে প্রতি বছর হার কত, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 3 ইয়ারে পাচ্ছিস কত, 2977.54, 2 ইয়ারে কত পেয়েছি 2809। তাহলে কি করবো 1 ইয়ারে, তাহলে কত বেশি পেয়েছে, 1 ইয়ারে বেশি পেয়েছে, মাইনাস করলে হবে 168.54, ঠিক আছে। তাহলে এই যে 168 টাকা 54 বেশি পেয়েছে, কার থেকে 2809 বেশি পেয়েছে, তাহলে 2809 বেশি পেয়েছে 168.54, একে কত 168.54, 2809, আর 100 কত, যে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে 168.54 বাই 2809 ইন্টু 100, হ্যাঁ। এটা যদি কাটাকাটি করিস দেখবি উত্তর হবে 6%। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু খুব আসে এই ধরনের অঙ্ক, ঠিক আছে।
এটা তোদের বলে দিই, এটা কখনো ভরকে যাবি না। এটা 2 বছর 3 বছর যেমন আছে, এটা 5 বছর 6 বছর থাকতে পারে, 12 বছর 13 বছর থাকতে পারে, কখনো ভরকে যাবি না। আবার বলতে পারে এক্স বছরে এত টাকা পেয়েছে, এক্স প্লাস 1 বছরে এত টাকা পেয়েছে। হ্যাঁ, মানে সবসময় ডিফারেন্সটা কিন্তু এক হবে, সবসময় ডিফারেন্সটা এক হবে। বললো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এক্স বছরে 2809 টাকা পেয়েছে, এক্স প্লাস 1 বছরে এত টাকা পেয়েছে, বা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এন বছরে এত টাকা পেয়েছে, এন প্লাস 1 বছরে এত টাকা পেয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত, প্রসেস কিন্তু এটাই হবে। 12 বছর 13 বছর বলতে পারে, 25 বছর 26 বছর, 100 বছর 101 বছর বলতে পারে। ভোটকে যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। দেখ, যারা বুঝতে পারলি ইয়েস বল, যারা বুঝতে পারিস নো লেখ, তাতেই লেখ, লেখ। অভিনব দে বলছে ইয়েস, বাকিরা অয়ন সামন্ত বলছে ইয়েস, মৌসুমী দে বলছে ইয়েস, নবনেন্দ্র বলছে ইয়েস, মৌ দত্ত বলছে ইয়েস, তারক মাহাতো ইয়েস, সবাই বুঝে গেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে। নেক্সট অঙ্ক মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। যে বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরে 22,500 টাকা যদি সুদের হার প্রথম বছরে 5% হয়, দ্বিতীয় বছরে 8% হয়, তাহলে মোট চক্রবৃদ্ধি সুদটা কত? অনেক রকম নিয়মে করতে পারিস। একটা এই নিয়মে করতে পারিস, দেখ 22,500 ইন্টু 105/100 ইন্টু 108/100, এই একটা অবস্থা করতে পারিস, ঠিক আছে। হয়ে যাবে কত? 25,515, তাই তো। এবার প্রিন্সিপাল কত? 22,500, তাহলে 22,500 মাইনাস করে দে, করলে কত হবে? 3,015। কিন্তু বাট এটা করতে কি হয়, গুণ করতে টাইম লাগে। তো এটা শর্টকাট প্রসেস শেখাচ্ছি। 5 বছর 8 বছর আছে, তাহলে 5 প্লাস 8, 5 ইন্টু 8/100 করে দে, কত হলো তাহলে? 13 পয়েন্ট কত হচ্ছে? 40, হ্যাঁ 13.4, তাই তো। তাহলে আমরা কি করবো? 100%-এর ভ্যালু হচ্ছে 22,500। একে কত? 22,500/100, আর 13.4-এ কত? 22,500/100 ইন্টু 13.4, ঠিক আছে। 0 0 কেটে দে। ডাকলেট 225-কে 13.4 দিয়ে গুণ করে দে, গুণ করে দিলে হয়ে যাবে কত? 3,015, ডাইরেক্ট হয়ে যাবে। তোদের যেটা যার ইচ্ছা তারা সেটা সেই প্রসেসটা করবে। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, কে কে বুঝতে পারলি ইয়েস লেখ। আমি বলার পরেই তোরা ইয়েস লিখবি, তার আগে ইয়েস লিখবি না। বিশ্ববন্ধু সিনহা বলছি ইয়েস, অভিনব দে বলছি ইয়েস, বাকিরা? হ্যাঁ বাবা বল, কোনটা বল, দেবজিৎ বল, কোন লাইনটা বল, বল। তো রেকর্ডিং দেখে খাতায় কপি করে পাঠাস না দেবজিৎ? কেন পাঠাস না কেন? ক্লাস, শোন, পড়াশোনা করলে ভালো করে কম্পিটিটিভ লাইনে পড়াশোনা কর, বুঝলি? না হলে পড়াশোনা করে লাভ নেই, ঠিক আছে। কারণ এইগুলো শুধু ক্লাস করলি দেবজিৎ, শুনতে পাচ্ছিস? তাতে শুধু, তাতে হবে না। ক্লাসটা করার সময় তো একবার করছিস, ঠিক আছে, আবার পরে আবার ভিডিওটা দেখে করবি দেবজিৎ, শুনতে পাচ্ছিস? তাহলে তাহলে দেখবি রিপিটেশন হয়ে যাবে আর ভুলবি না কোনোদিন। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। দেখ, যে একটা নির্দিষ্ট সময় পরে টাকাটি ব্যাংকে বিনিয়োগ করে 24,000 টাকা, আর 5% সুদে সে পাচ্ছে কত? 26,460। তাহলে কত মাসে টাকাটা পেয়েছে? কত মাসে টাকাটা সে পেয়েছে, মানে তার অ্যাকচুয়ালি টাইম লাগে কত, আর কত মাস লেগেছে আর কি। মানে 24,000 টাকা রেখেছিল, ঠিক আছে, আর অ্যামাউন্ট হয়েছে 26,460 টাকা, আর এর ভ্যালু করেছে 5% চক্রবৃদ্ধি, সিআই কিন্তু। বলছি তাহলে এই 24,000 টাকাটা 26,460 হতে কত মাস লেগেছে? তাহলে আমাদের ফর্মুলা, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এ কত? 26,460
প্রিন্সিপাল কত 24,000 1 প্লাস r/100 n, তাহলে 1 প্লাস r/100 এর হোল n ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 26,460 বাই 24,000, তাই তো। তাহলে এখানে কি করবো 0 0 কাটবো, 24 দিয়ে যদি কাটি আমরা উপরটা হয়ে যাবে কত দিয়ে কাটবো 24 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে, যেটা হয়ে যাবে কত 1000, আর 24 একে 24, ভুল করলাম কোথাও কি কোথাও ভুল হচ্ছে কি আমাদের 26,460 কে 24 দিয়ে কাটা যাবে 24 একে 24 ও কাটা যাচ্ছে না, না হুম হবে না। আচ্ছা কত দিয়ে যাবে 4 দিয়ে 6 দিয়ে যাবে 4 দিয়ে যাবে, কাটতে তো হবেই, নাহলে হবেই না অঙ্কটা, কাটতে তো হবেই ভাই। আচ্ছা ফার্স্ট আমি 2 দিয়ে কাটছি, 4 6 24, হ্যাঁ 6 দিয়ে যাবে, ইয়েস। তার মানে 400, 6 দিয়ে গেলে তো 4 6 24, 4 6 6, হ্যাঁ এবার হবে, মানে 441/400, ঠিক আছে। তাহলে 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 441/400, তাহলে এবার 105/100 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 441/400, এটা কাটলে 21, এটা 20, তাহলে 21/20 হোল টু দি পাওয়ার n, এটা 441টাকে কি লিখতে পারি 21/20 স্কোয়ার, তাহলে 21/20 21/20 কেটে গেল, তাহলে n এর ভ্যালু কত 2 বছর, 2 বছর মানে হচ্ছে 24 মান্থ, 2 বছর মানে হচ্ছে 24 মান্থ। দেখ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল। মহেন্দ্র সামন্ত বলছে ইয়েস, মৌসুমী দেব বলছে ইয়েস, দৃশ্যবন্ধু বলছে ইয়েস, বাকিরা বাকিরা লিপিকা নবনীতা বল রে তাদের একটু বল, বাহ সবাই খুব ভালো স্টুডেন্ট, খুব বুঝে যাচ্ছে এখন। নেক্সট অঙ্ক দেখ, আরো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু নেক্সট অঙ্কটা, ঠিক আছে, যে কটা এনেছে কিন্তু সলিড অঙ্ক একদম। ওই চক্রবৃদ্ধি সুদে কিছু অর্থ 10 বছরের দ্বিগুণ হয়, কত বছরে এই অর্থ একই হারে 4 গুণ হবে? 100 টাকা রেখেছিলিস, 10 বছরের দ্বিগুণ মানে কত হচ্ছে, সরি 10 বছরে দ্বিগুণ মানে 200 টাকা হবে, আবার 10 বছরে আবার দ্বিগুণ কত হবে 400 টাকা হবে, তাহলে 100 4 গুণ বলেছে, একে 4 দিয়ে গুণ করলে 400 মানে 4 গুণ হচ্ছে, টাইম কত লাগছে 10 প্লাস 10 কত হলো তাহলে 20 বছর, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই প্রসেসটাই করবি, অঙ্কটা কিন্তু খুব ইজি হবে, হয়ে যাবে। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, বল। আরে রিপ্লাই কর, মৌ দত্ত বলছে ইয়েস, মৌসুমী দেব হচ্ছে স্কিন, অভিনব দেব হচ্ছে আর একবার, নবনীতা দেব হচ্ছে আর একবার, আর একবার, নবনীতা বল, শেখাবো অঙ্কটা খুব ভালো অঙ্ক, বল নবনীতা। 200 কি এখানে কত বলেছে চক্রবৃদ্ধি সুদ্ধারে কিছু অর্থ 10 বছরের দ্বিগুণ হয়তো, দেখা যায় নবনীতা, তাহলে 100 টাকা 10 বছরে 200 টাকা হবে, দ্বিগুণ মানে কত 200 টাকা হবে তো, হ্যাঁ হ্যালো বিশ্ববন্ধু বল, বিশ্ববন্ধু মাইক্রোফোন অন কর, 100 টাকা রেখেছিস 10 বছরে কত হচ্ছে 200 টাকা হচ্ছে তো, আবার 10 বছরে গেলে আবার দ্বিগুণ হবে, 200টা কত হয়ে যাবে তাহলে
400 টাকা। তাহলে 100 এখানে কগুণ বলে, 4 গুণ বলেছে তো। তাহলে তাহলে 100 4 গুণ কত, 400 টাকা হচ্ছে। তাহলে এখানে 10 বছর লেগেছে, এখানে 10 বছর লেগেছে, তাহলে 10 প্লাস 10 কত হয়, 20 বছর। বুঝলি? যদি এটা এটা যদি 8 গুণ লিখতো, বুঝলি বিশ্ববন্ধু, এটা যদি 8 গুণ লিখতো, ঠিক আছে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, 100 থেকে 200, এটা 10 বছরের জন্য 200 হচ্ছে, আবার 10 বছরের দ্বিগুণ মানে 400 হয়ে যাচ্ছে। আমি 4 গুণের কথা বলেছি, ওই জন্য আমি তাহলে কত হলো, এখানে 10 বছর লেগেছে আর এখানে 10 বছর লেগেছে, ক বছর লাগলো, 20 বছর। এটা যদি 8 গুণ বলতো, এটা যদি 8 গুণ বলতো, বুঝলি বিশ্ববন্ধু, তাহলে আবার আবার তুই 10 বছরে আবার দ্বিগুণ হতো, কত হচ্ছে তাহলে 800। তাহলে 108 গুণ 800 টাকা, তাহলে 10 বছর প্লাস 10 প্লাস 10, 30 হয়ে যেত, 30 বছর হয়ে যেত। 10 প্লাস 10 প্লাস 10, 30 হয়ে যেত, ঠিক আছে। তাহলে তাহলে এখানে যেহেতু আমার 4 গুণ বলেছে, অতএব এইখানেই শেষ। আচ্ছা, আর কারো সমস্যা আছে অঙ্কটায়? অঙ্কটা আর কারো সমস্যা আছে? নেই তো? এক মিনিট লাইনে থাক। প্রণতি দাস বলছে ইয়েস। দাঁড়া প্রণতি, 1 মিনিট। প্রণতি কি সমস্যা? প্রণতি ইয়েস লিখলি কেন প্রণতি, বল প্রণতি। ও, তোকে তো খুঁজেই পাওয়া যায় না। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে এবার। দেখ দেখ মজার জিনিস, দেখ আবার একটা সুন্দর জিনিস দেখাবো। বলছে 1000 টাকা 3 বছরে 10% চক্রবৃদ্ধি সুদ কত, তাই তো। দেখ একটা সুন্দর প্রসেস শিখিয়ে দিচ্ছি তোদের, দেখ 2 বছরের জন্য আমরা কি করছিলাম, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, মানে কত হয়ে যাচ্ছে, 21 হয়ে যাচ্ছিল। এখানে কি 3 বছর দেওয়া আছে, তাহলে এবার 2 বছরে যদি 21 হয়, তাহলে আবার কি করবো, 21 প্লাস 10, 21 ইন্টু 10/100, কত হয়ে যাচ্ছে, 31 প্লাস 3.1, এই 2.1, তাই তো। তাহলে হচ্ছে 33.1। তাহলে আসল প্রিন্সিপাল কত বলেছে, 1000 টাকা বলেছে, তাহলে 100% সমান 1000। ওয়ানে কত, 1000/100, 33.1 কত, 1000/100 ইন্টু 33.1, 10 এটার জন্য, তাহলে কেটে গেল, ঠিক আছে। তাহলে কত হলো, 331। আমায় কি অ্যামাউন্ট চেয়েছে, তাহলে 1000 প্লাস 331 মানে 1331 টাকা। হ্যাঁ, অ্যান্সার হবে 1331 টাকা। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। এটা আমি 3 বছর দিয়ে শেখালাম, বল তাড়াতাড়ি বল। বিশ্ববন্ধু বলছে ইয়েস, মৌসুমীদে বলছে ইয়েস, অভিনবদে বলছে ইয়েস। বাহ ভেরি গুড। মৌসুমীদে বলছে স্ক্রিনটা, স্ক্রিনটা কার সমস্যা আছে? বল। ইয়েস ইয়েস। বাহ ভালো, আমাকে একটু, বাড়ি কোথায় তোর? বাহ, মুর্শিদাবাদে দেখি ভালো খাবার পাওয়া যায়, এনে খাইয়ে দিবি আমাকে, ঠিক আছে। একদিন আম খাবে অবশ্যই, সেন্টারে চলে আসবে একদিন আম নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট অঙ্কে ঢুকছি।
আচ্ছা, এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা তেমন ইজি অঙ্ক একদম। বলছে প্রথম বছরে 5%, দ্বিতীয় বছর 6%, তুই পার্সেন্টেজ দিয়েও করতে পারিস অথবা যা খুশি করে করতে পারিস। হ্যাঁ, এটা আমি আর করছি না, বা এরকম ভাবেও করে দিতে পারিস 105/100 ইন্টু, হ্যাঁ এইভাবেও করে দিতে পারিস, যেটা খুশি। হ্যাঁ, যেটা খুশি এইভাবেও করতে পারিস, অথবা ওই 5+8, বুঝলি, 5 × 8/100 দিয়ে যেটা বার করবি, তার সাথে আবার 5+6 হবে, 5+6 হবে। থাক না, এটা হোমওয়ার্ক থাক না, অসুবিধা কি আছে, কিছুই নেই, অঙ্কটা ইম্পর্টেন্ট নয় বলে আমি করে দিচ্ছি না। নেক্সট অঙ্ক। বলছে একটি চক্রবৃদ্ধি বার্ষিক 8% চক্রবৃদ্ধি 3 বছরে কত, রাশিটি কত? হ্যাঁ, এখানেও তুই সেই পার্সেন্টেজ দিয়ে করে দিতে পারিস, বুঝলি অভিনব? অভিনব, এরকম পার্সেন্টেজ দিয়ে করে দিতে পারিস, যেটা বেরোবে মানে এক্স একটা ভ্যালু বেরোলো, ঠিক আছে, আবার এইটা ইন্টু এক্স ইন্টু 8/100, বুঝতে পারছিস? এবার করে এটা এইচ ডব্লিউ থাকলো, এইচ ডব্লিউ থাকলো। হ্যাঁ, অথবা আবার প্রিন্সিপাল ইন্টু এ করে দিতে পারিস 108/100 ইন্টু 108/100, 3 বছর বলেছে, ইন্টু 108/100। এগুলো তেমন ইম্পর্টেন্সই না, যেগুলো ইম্পর্টেন্ট আমি সব কটাই করে দিয়েছি। তাহলে এক্স এর ভ্যালু উল্টে যাবে জাস্ট। এগুলো একটু বাড়িতে করিস বাবা তোরা, হ্যাঁ, কেউ যেন ফাঁকি মারিস না। চাকরি পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, নাহলে চাকরি পাওয়া যায় না। নেক্সট অঙ্কটা আমি একটু করে দিই। বলছে 10% শতাংশ হারে অর্ধবার্ষিক রূপে সংযোজিত চক্রবৃদ্ধির সুদ কত? হ্যাঁ, 1 বছরে, ঠিক আছে, দেখ 1 মিনিট তোরা ওয়েট কর। দেখ, বলছে 10% সুধারে অর্থবৃদ্ধির সুদ কত? আমায় চেয়েছে কি, মানে অ্যাকচুয়ালি চেয়েছে হচ্ছে ইন্টারেস্টে চেয়েছে। তাহলে ইয়ারলি হচ্ছে কত বলেছে, 10%, আগে আমরা করে দিয়েছি। তাহলে 1 বছর অর্ধবার্ষিক মানে কত, হাফ ইয়ারলি মানে কত, 5%। তাহলে 1 বছরে দুটো 6 মাস হয়, তাহলে আবার সেই 5+5, 5 × 5/100, ঠিক আছে। তাহলে 10+25/100 মানে 10.25, ঠিক আছে। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে কত, 80,000। 1% কত, 80,000/100, 10.25 কত, 80,000/100 ইন্টু 10.25 করলে হবে, দেখ 8,200। ঠিক আছে, এইভাবে করতে হবে। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ, তাতেই লেখ। বুঝতে পারলে ইয়েস বল। আচ্ছা বলছি, এক মিনিট, কে কে ইয়েস লেখ, নো কে কে আছিস বল, কে বুঝতে পারিস নো লেখ। উন্নতি বল, উন্নতি বল। ইয়ারলি তো 10% হলো, তাই তো? তাহলে হাফ ইয়ারলি কত হবে, 5% হবে, তাই তো? তার 1 বছরে দুটো হাফ ইয়ারলি, তাহলে x+y+x/100 মানে 10.25, এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, মানে 10+0.25, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, 10-এর হাফটা 5 করেছে। হ্যাঁ, ইয়ারলি 10% হলে হাফ ইয়ারলি তো হাফ হয়ে যাবে না। তুই যদি ব্যাংকে 10% তোকে সুদ দেয়, তুই যখন 6 মাস বাদে তুই তো 10% দেবে, দেবে না তো? তাহলে 6 মাস বাদে টাকাটা তুলে নিচ্ছিস, তার মানে কি তোকে 6 মাসে সুদ দেবে, 1 বছর সুদ তো দেবে না, না? তাহলে 100%, তাহলে 80,000, 100% কেন, আসল টাকা 80,000, একে কত, 10.25 কত, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাক, একটু দয়া করে করবি।
একটা অঙ্ক দেখ, বলছে চক্রবৃদ্ধি সুদের হারে জমা করা 7,000 টাকার পরিমাণ 4 বছর পরে নিজেই 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 12 বছর পর কত হবে? ঠিক আছে, তাহলে 7,000 টাকা রেখেছিলিস, 4 বছর পরে 3 গুণ মানে কত হলো? 21,000 টাকা, তাই তো। আবার 4 বছর পর আবার 3 গুণ মানে 63,000 টাকা। 12 বছর বলেছে, আবার 4 বছর বাদে কত হবে তাহলে? এটা কি ভুল করছি আমি? না, চার, আমি কি ভুল করলাম? 3 গুণ বলে 21,000, 4 বছরে নিজেই 3 গুণ হয়ে যাচ্ছে 21,000, তারপর আবার 63,000, তাই তো। আবার 4 বছর বাদে কত হবে? হ্যাঁ, আমি ভুল করছি, তার 1 মিনিট 1 মিনিট, এইভাবে করবো না, অন্যভাবে করবো, দাঁড়া। 3 গুণ বলে যেতে, দাঁড়া 1 মিনিট। 1 টাকা রেখে অনেক ইজি করে, 1 টাকা রেখেছিস 4 বছরে 3 গুণ মানে কত? 3 টাকা। আবার 4 বছরে ক গুণ? 3 গুণ মানে 9 টাকা। আবার 4 বছরে ক গুণ? 3 গুণ মানে 27 টাকা, ঠিক আছে। তাহলে এবার 7,000 কে 27, এটা ইজি হবে, 27 দিয়ে গুণ করে দেব, কত হবে? 1,89,000 টাকা। এইভাবে করে দেব। এটাও ঠিক ছিল না রে, কে বলি ঠিক আছে? তা 4 বছর, ওটাও ঠিক ছিল, ঠিক ছিল, এটাও করতে হয় স্যার। 7,000 টাকা রেখেছিস 3 বছরে কত? 21,000 টাকা, তাই তো। আবার 3 বছরে হচ্ছে 63,000 টাকা, তাই তো অভিনব। আবার আবার 4 বছর, 4 বছর, 4 বছরে আবার 4 বছরে 3 গুণ, 4 বছরে 3 গুণ মানে হচ্ছে তো, এটাও হবে, হ্যাঁ, যাটা খুশি করতে পারিস, ঠিক আছে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, এটা HW থাক, আমার পার্সেন্টেজের ফর্মুলায় করবি। আচ্ছা, তারপরে HW রইলো, এগুলো সব পজ করে করে কিন্তু HW গুলো করবি কিন্তু মনে করে। দেখ, ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কত? ত্রৈমাসিক মানে, মানে অ্যাকচুয়ালি 3 মাস যদি হয়, 1 ইয়ারে 3 মাস কটা হবে? 4 বার হবে, 4 টাইমস, তাই তো। তাহলে বার্ষিক সুদ কত আছে? 10% আছে। তাহলে হুম, তাহলে 3 মান্থে কত হবে? 3 মান্থে কত ইন্টারেস্ট হবে? 10/4 মানে 2.5। ওকে, তাহলে আমরা কি করব? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। প্রিন্সিপাল কত? 12,000। আর কত? 2.5/100। 1 বছরে কটা, কটা 3 মাস? 4টে, তাহলে n এর জায়গায় 4 বসিয়ে দিবি, ঠিক আছে। তাহলে 12,000 102.5/100, 102.5/100, 102.5/100, অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ। পরীক্ষা হলে পড়লে না করাই বেটার, ঠিক আছে। দেখ, দরকার নেই, হ্যাঁ, এই অঙ্কটা পড়তে গেলে টাইম নষ্ট হবে, যদি ক্যালকুলেশন করে করতে পারিস করবি। নেক্সট, HW। হুম, তারপরে HW সব কটা পারবি কিন্তু, সব কটা করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবি আমাদের। আচ্ছা, এই অঙ্কটা ও, এটা তো আমি করে দিলাম, এটাও HW, অবশ্যই HW থাকবে এটা, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু করে দিয়েছি। না, এটা একটু আলাদা, এটা আমি করে দিই। ওটা রেট অফ ইন্টারেস্ট ছিল, এটা রেট অফ ইন্টারেস্ট। দেখ, ওই চক্রবৃদ্ধি সুদ আসলে প্রথম বছর শেষে 650 টাকা হয়, দ্বিতীয় বছর 676 টাকা হয়। মূলধনের পরিমাণ কত? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, ফার্স্ট বছর
সেকেন্ড বছর, তাই তো? তাহলে আচ্ছা, 2 ইয়ারে কত পাচ্ছিস? 676। আর ফার্স্ট ইয়ারে কত পাচ্ছিস? 625। তাহলে মাইনাস এই 650, সরি 650 মাইনাস করলে কত হয়? 26। এখানে কিন্তু আসল টাকাটা চেয়েছে, এখানে কি চেয়েছে? আসল টাকা চেয়েছে, তাই তো? তাহলে কি হচ্ছে? 650 টাকায় কত হয়? 26। একে কত? 26/650। একশোই কত? 26/650 ইন্টু 100। ঠিক আছে, 50 দিয়ে কাট 13, 50 দিয়ে কাট 2, 2 কত হলো তাহলে? 4%। তাহলে ফার্স্ট বছর কত? 650 পেয়েছিস, তাহলে 104% সমান 650। একে কত? 650/104। আর একশোই কত? 650/104 ইন্টু 100। ঠিক আছে, এটা কাটবে কত? 13 দিয়ে যদি কাটিস 50, 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 7 13 মানে 8, তাই তো? 2, 4 দিয়ে কাট 25, 2 দিয়ে কাট 25, 25 হলে 625। হ্যাঁ, 625 টাকা। অঙ্কটা কনফার্ম কিন্তু আসবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। অঙ্কটা কিন্তু বোঝাবো আবার আমি। লিপিকা আগে আমার মেসেজে বল, দেবজিৎ বলছে নো। আর বাকিরা একটু তাড়াতাড়ি বল বাবা। আর একবার অভিনব বলছে, আর একবার নো। লিপিকা বল, লিপিকা কোন জায়গায় প্রবলেম হচ্ছে বল। লিপিকা বল, 2 বছরে একটা টাকা রেখেছিস, শুনতে পাচ্ছিস লিপিকা? 2 বছরে 676 পাচ্ছিস, 1 বছরে 650 পাচ্ছিস, তাই তো? তাহলে কত ইন্টারেস্ট পেয়েছিস? 26 টাকা বেশি পেয়েছিস তো। এই 26 টাকাটা কি 650 টাকার উপর ইন্টারেস্ট তো? মানে 650 টাকায় 26 টাকা পেয়েছিস। একে কত? একশোই কত? রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছিস, তাই তো? এবার প্রিন্সিপাল 100 আর এসআই হচ্ছে 8, মানে 4, তাই তো? তাহলে অ্যামাউন্টটা কত হবে? প্রিন্সিপাল প্লাস এসআই মানে 104। 104% ভ্যালু 650। একে কত? একশোই কত? কারণ প্রিন্সিপালটা আমায় চেয়েছে না, বুঝলি? হ্যাঁ। আর কার প্রবলেম আছে বল অঙ্কটায়, বল। আর কারো প্রবলেম আছে অঙ্কটায়? যারা বলছিলিস দেবজিৎ, প্রবলেম? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, এটাও এইচডব্লিউ রইলো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের পিএসসি ক্লাসে ইংলিশের ক্লাস আছে। স্যার আসতে একটু দেরি হতে পারে, 40 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, ক্লাস যদি দেরি হয়, ঠিক আছে। আজকে এখানেই ক্লাসটা আমি শেষ করছি। হুম।